এখানে রাস্তাটা দেখো, একটু দুতলা বিশিষ্ট, তাই ডবল ডেকার। মানে রাস্তা দেখেছো, পুরো অবরোধ। মেঘালয় যে আসবে কেউ জীবনে হতাশ হবে না, কারণ আমরা একদম নিচে নামবো। ও মা, জায়গাটা খুব দারুণ লেগেছে, যে কারণে ভেতরে বাইক টানে ঢুকিয়েছি। ঢুকিয়ে এই জায়গাটা একটু দাঁড় করাবো বাইকটাকে। ও দেখো দেখো, সোয়ারিরাম ভিউ পয়েন্ট দেখে এখন যাচ্ছি ওই ডবল ডেকার লিভিং রুট। তো আগে থেকেই বলছি ওই রাস্তা থেকেই যাচ্ছি। এত হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, মানে আমার এত মজা লাগছে কি বলবো, এত আঁকাবাঁকা রাস্তা আমার প্রচুর মজা লাগছে। আমাদের লেট হচ্ছে, যাই হোক দুটো একটা স্পট হয়তো কম ঘোরা হবে, তাতে কোনো ক্ষতি নেই। দেখো এত আঁকাবাঁকা রাস্তা, গাড়ি পুরো লিন হয়ে যাচ্ছে। মানে একবার মেঘালয় এসে ঘুরে যাও। আমাদের ভারতবর্ষেরই একটা সুন্দর নর্থ ইস্টের মধ্যে পড়ে, নর্থ ইস্টের ওয়াকা ফল। আচ্ছা, এখানে কোনো জল পড়ছে না এখন, ওয়াহা কাবা ফলস। এই বাইরে থেকে দেখা যায় কি না, না না কই, কোনটা কোনটা, এখান থেকে জল পড়ছে না, ওয়াখাবা ফলস। আমরা কিন্তু সোরার মধ্যে চলে এসেছি, এটা হচ্ছে সোরা। এই যেখানে বোর্ড দেওয়া আছে, এই নামটা একটু সোজা তাই পড়তে পারছি, পাতাইগুলো তো পড়তেই পাচ্ছি না। একটা ছেলে একা একাকে ভিডিও তুলছে, যারা মেঘালয়ে থাকে তারা সবসময় এই জিনিসগুলোকে সেই দেখে একা একা বসে বসে ভিউ এনজয় করছে। এটা হচ্ছে গ্রিন হাউস ঘর। গ্রিন হাউস মানে সূর্যের আলো এর মধ্যে ঢুকলে তাপ ভেতরে তাপটা থাকে, তাপটা ধরে রাখে। আমরা হচ্ছে এবার বাঁদিকে নেব, এই রাস্তায় নেব। এই এখান থেকে আমরা বাঁদিকে নিলাম, এই ডান দিকে নিলাম, সরি। এটা হচ্ছে সোরাতে চলেছি। সোরা থেকে হচ্ছে আমরা নিলাম হচ্ছে ডান দিক, সোরা থেকে ডান দিক নিলাম। ডান দিক নিয়ে এখন যাব। এখানে আবার রাস্তা অনেক সরু। এখানে হচ্ছে সোরা প্লাজা, এখানে অনেক থাকার জায়গা আছে সোরাতে। সোরা ভিলেজ, সেখানে প্রচুর হোমস্টে আছে। সোরাতে অনেক হোমস্টে আছে, কিন্তু হচ্ছে খাসি পাহাড়ের অংশ। মেঘালয় তিনটে পার্ট আছে পাহাড়ের, গারো, খাসি, জয়ন্তিয়া। আমরা খাসি আর জয়ন্তিয়া ঘুরবো। টুরিস্টরা বেশি আছে হচ্ছে খাসি পাহাড়ের। উইক ব্রিজ, এই ব্রিজটাই ক্রস করছি মেঘালয় নিচ থেকে। পাহাড়ি নদী এখন শুকনো। মেঘালয় সব থেকে বর্ষাকালে আসলে গ্রিনারিটা বেশি দেখা যাবে। এই জায়গাটা রাস্তা দেখো, সেই ঘুরে ঘুরে সেই ওপরে চলে গেছে, এখন সরু রাস্তা। এই রাস্তায় কেউ নেই, ওই একটা গাড়ি যাচ্ছে আর আমি যাচ্ছি। বাবা জঙ্গলের ভিতরে ঢুকে যাবো, যা। এই জায়গাটা দেখো কেমন, মানে ভুতুরে টাইপের জায়গাটা। মা, এই জায়গাটা হঠাৎ করে জায়গা চেঞ্জ, পুরো ভুতুরে জায়গা। আর এইসব জায়গায় কিন্তু ওভারটেক করা একদম উচিত নয়, কারণ উল্টো দিক দিয়ে যদি গাড়ি আসে একদম জানা যাবে না। সেই সব পিকনিক করছে মনে হচ্ছে বসে বসে। ব্রিজটাও তো হেভি। নিচে দেখো জল, দেখো পুরো একদম পরিষ্কার, পাথরের মধ্যে দিয়ে বয়ে গেছে দুই সাইডে, পুরো পরিষ্কার জল। সেই সামনে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে। গ্রামটা হলো লেকদু ভিলেজ। ওই যে গাড়িগুলো আসছে, আমরা ওই রাস্তা দিয়ে এসে এখান থেকে এসে আমরা বাঁদিকে নিয়েছি। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা পুরো সোজা ওই যে ডবল ডেকার ব্রিজে চলে যাচ্ছে। সেই যে ওয়াটারফলটা লেকদু ভিলেজ থেকে
ওই যে বাঁদিকে নিয়ে কিছুটা আসার পরে এই ওয়াটারফলটা দারুণ লাগছে, আর পুরো সবুজ হয়ে আছে এই জায়গাটা। এখানে একটা রাস্তা দেখো, ভয়ঙ্কর রাস্তা। ও হে, এখানে রাস্তাটা দেখো, ও মা, পাথর কেটে কিভাবে রাস্তা, ক্যানিয়নের ভেতর থেকে যাচ্ছি আমরা। ওরে বাবা, দেখো এখানে কি রাস্তা। আবার আমরা এই রাস্তায় যাব, কিন্তু আসেই তো একটা ওয়াটারফল দেখা যাচ্ছে বলে এখানে সব গাড়ি দাঁড় করিয়ে এই ওয়াটারফলটাকে দেখছে। দেখ, আমরা দেখে নিয়েছি ওয়াটারফলে তো জল নেই, ওয়াটারফল দেখতে গেলে বর্ষাকালে আসতে হবে। কি গভীর খাত এখানে। হ্যাঁ, ডান হাতে গভীর খাত। এই জায়গাটায় মনোযোগ দিয়ে গাড়ি চালাই, কেন মনোযোগ, মাঝে মাঝে ব্রেক হচ্ছে। কি রাস্তা, এই পথ যদি না শেষ হয়। এখানে রাস্তা খারাপ কিন্তু ডবল ডেকার ব্রিজে যাওয়ার জন্য। ও কি অসাধারণ ভিউ। ওই দাও, সেই ওপরটায় আমরা উঠবো, সেই ওপরটায় ভালোই চড়াই আছে কিন্তু। এই পাহাড়ের একদম ওপরটাতে আমরা উঠবো। এখানে রাস্তা অনেকটা খারাপ আছে। রাস্তা দেখো, রাস্তা দেখো, পাথর কেটে কেটে পুরো রাস্তা বানিয়েছে। আবার নামার সময় কিন্তু আরো প্রবলেম হবে, পুরো এইটা ধরে ধরে আমরা নামবো। আর পাশে দেখলেই ভয় লাগছে, গাড়ি চালানোর সময় কিন্তু বারবার পাশে না দেখাই ভালো। এখানে ক্যাম্পিং আছে, রাস্তায় বালি পড়ে আছে, এখানে গাড়ি একদম আস্তে আস্তে চালাতে হবে, মানে একটু ব্রেক করলেই চাকা স্কিড করে যাবে। সত্যি লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভিউ। মানে আমরা পথে যে মেঘালয় যে আসবে কেউ জীবনে হতাশ হবে না। আর এই সাইডে দেখো হাজার হাজার ফুট গিরিখাত। মা, ও মা, সত্যি আমার তো এবারে ভয় লাগছে রীতিমতন। ও বাবা, সর্বনাশ। মানে এই লিভিং রুট ব্রিজে যাচ্ছি, রাস্তাটা দেখো। মেঘালয় কেউ যদি ঘুরতে আসো, যে সময় আসবে কোনোদিন হতাশা হবে না। মানে এত সুন্দর একটা রাজ্য আমাদের ভারতবর্ষের, মানে কি বলবো, পুরো একদম সুন্দর রাজ্য। ওপরে আছি, অনেক ওপরে আছি, অনেক। আমরা সেই নিচে নামবো, আর কোনো রাস্তায় লোকজন কেউ নেই। আর এই মাথার উপরে আমার বড় বড় পাথরের চাঁই যেন ঝুলে বেড়াচ্ছে, ঝুলে আছে মাথার উপরে। যখন তখন এইসব এখন হবে না, যদি এইসব বর্ষাকালে চান্সেস বেশি। এই এখানে রকফল হয়, এখানে সব জায়গায় দাঁড়ানো উচিত নয়, যদিও এই সময় এখন সেফ। ওই দেখো, আমরা ওই নিচেতে নামবো। সামনে একটা টার্নিং আছে, এই গাড়ি অনেক। আমি গাড়ি একদম আস্তে করে দিয়েছি ফার্স্ট গিয়ারে দিয়ে, কারণ আমরা একদম নিচে নামবো। ও মা, জায়গাটা তো দারুণ লাগছে তো। ও, আমরা সেই ওই ভেতরটায় নামবো। সেই গাড়িগুলো নামছে দেখো কত নিচে। আমার মাঝে মাঝে ভয় লাগছে এরকম রাস্তাতে। এই জায়গাটার নাম হচ্ছে মানসা হিউ। এখান থেকে আমরা ডান দিকে নিচ্ছি। এই যে আরও দেওয়া আছে মানসাই হোমস্টে, এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে। দেখো এখান থেকে রাস্তা কতটা খারাপ জানি না। এখান থেকে আমাদেরকে নিচে নামতে হবে। নামাই টাপ পাহাড়ে, ওঠাটা অত টাপ নয়। আর এখানে রাস্তা কিন্তু একটু খারাপ আছে, অতটা নয়। পাহাড়ে রাস্তা খারাপ থাকবে না, এটা হতে পারে? চেরাপুঞ্জির হচ্ছে লিভিং রুট, এটা হচ্ছে চেরাপুঞ্জির মধ্যেই পড়ে, একদম সোজা দেখাচ্ছে। এদিকে দেখো, এই একটা রাস্তা নেমে যাচ্ছে, কি বাজে রাস্তা। আর রাস্তাঘাটে লোকজন নেই, যে কোনো সমস্যা হলে
কিছু জিজ্ঞাসা করব, কিছু বুঝতে পারছি না। স্টিক, ও মা, রাস্তা দেখো, মানে পড়বো নাকি? এ তুই নাম, এখান থেকে গাড়ি নামানো যাবে না। মানে রাস্তা দেখেছো, পুরো অবরোড। ওরে বাবা, অনেক রাস্তা, অনেক রাস্তা খারাপ। স্টিক স্টিক ইধার, কি রাস্তা দেখো, অনেক খারাপ রাস্তা। এ বাবা, এই যে চলে পার্কিং, হ্যাঁ পার্কিং আগে আমার পিছনে ও ছিল, ওকে নামিয়ে দিয়েছি। অনেক খারাপ, অনেক খারাপ। দেখো কতটা উপরে উঠেছি, এত সুন্দর জায়গা কখনো ভাববো না, দারুণ জায়গা। দেখো এখান থেকে কত উপরে, এখানে পার্কিং আছে। পার্কিং পার্কিং, এই চলেছি, এই হলো পার্কিং। এখানেই বাইক পার করে এখান থেকেই আমাদের ট্রেকিং রুট শুরু হয়েছিল। আমরা গাইড নিয়েছিলাম, গাইড কিন্তু 800 টাকা নিয়েছিল। আর এই লিভিং রুট ব্রিজের পাশে আরও দুটো স্পট ছিল, যেটা হলো ব্লু লেগুন আর হচ্ছে রেনবো ওয়াটারফল। ওটা যদি এর সাথে ইনক্লুড হতো তাহলে কিন্তু 1500 টাকা চার্জ বলছিল, যেটা আমাদের হাতে সময় ছিল না বলে আমরা আর করিনি, শুধু লিভিং রুট ব্রিজ ট্রেকিং করেছিলাম। এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ বা জীবন্ত সেতু, এটি মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির ননগেট ভিলেজে অবস্থিত। এরকম সিঁড়ি করা আছে, কিন্তু বহুত রিস্ক আছে, দেখে দেখে নামতে হবে। সিঁড়ির পাশে এখান থেকে গার্ডওয়াল নেই, মানে ধীরে ধীরে পা ফেলে যাবেন, কিন্তু নাহলে আমারই ভয় লাগছে। দেখো কোথায় নামছি আমরা, কোথায় নেমে যাচ্ছি। এত বুদ্ধি করে কারা বানিয়েছে, কোথায় আমরা নামছি, কত নিচে। ডবল ডেকার ব্রিজে যাচ্ছে, 50 টাকা করে লাঠি কিনেছি, নিয়ে যাচ্ছি, রীতিমতন ভয় লাগছে। দেখো কোথায় সব নেমে যাচ্ছে, সত্যি বলছি খুব ভয় লাগছে। আর এই ট্রেকিংয়ে মোট 3500 থেকে 4000 সিঁড়ি ভেঙে তবেই কিন্তু গন্তব্যে পৌঁছানো যাবে, যেটা আমাদের ওই গাইড দাদা বলেছিল। এই যাত্রাপথের 60 থেকে 65% এইরকম কংক্রিটের ঢালাই করা সিঁড়ি করা ছিল, আর বাকি পথটি পাথর ফেলে ফেলে রাস্তা বানানো ছিল, যেটা একটু সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে। এখানে একটা ভিলেজ পড়লো, এই ডবল ডেকার লিভিং রুট যেতে, এই ওঠার সময় কিন্তু প্রচুর কষ্ট হবে। আমাদের যাত্রাপথে একটা ছোট্ট গ্রাম পড়েছিল, যে গ্রামের কাছে কলা, আনারস, লেবু বিক্রি হচ্ছিল। আর এখানে কিন্তু অনেক লেবু গাছ ছিল, কমলা লেবু গাছ, ওখানে অনেকগুলো হয়ে আছে, সেই হলুদ হলুদ, অনেকগুলো কমলা লেবু গাছ আছে। এই ট্রেকিং পথ কষ্টের হলেও এই যাত্রাপথে ছিল কিন্তু অনেক রোমাঞ্চকর এবং প্রাকৃতিক সৌন্দর্যে অনেক ভরপুর। এখান থেকে খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, এখান থেকে একদম দেখে দেখে পা ফেলতে হবে। মানে এখানে সত্যি প্রত্যেকটা স্টেপে কিন্তু বিপদের ঝুঁকি আছে, প্রত্যেকটা স্টেপেই। ওরা সবাই চলে গেছে, আমি একা পিছনে পড়ে গেছে। আর এখান থেকে হচ্ছে ওই যে কংক্রিটের সিঁড়ি শেষ হয়ে গেছে, আমি বসে পড়েছি, আর হাঁটতে পারছি না, একদম পুরো কয়েক হাজার ফুট নিচে হাঁটতে হচ্ছে।
এইরকম জঙ্গলের ভেতর থেকে ট্রেকিং করছি, আর গাইড ছাড়া একদম যাওয়া সম্ভব না, কেন মাঝখানে 2-3টে রাস্তা ভাগ হয়ে গেছে। এই লিভিং রুট ব্রিজে এন্ট্রি করার আগে এই কাউন্টার থেকে সবাইকে টিকিট কাটতে হবে। এই ডবল ডেকার ব্রিজে চলে এসেছি। এখানে গোপ্রোর 100 টাকা চার্জেস লাগবে, এমনি ক্যামেরা 50। আমার কাছে গোপ্রো আছে কিন্তু আমি করলাম না, মোবাইলেই করে নেব। দেখো 2জন করে অ্যালাও, এখানে লাইন পড়ে গেছে। এই হলো ডবল ডেকার ব্রিজ, কীভাবে বানানো। ফাইনালি ডবল ডেকার ব্রিজে চলেই আসলাম। এই মেঘালয়বাসীরা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবন্ত গাছের শিকড় দিয়ে এইরকম দুতলা বিশিষ্ট যে ব্রিজ বানাবে, এ এক সত্যি আশ্চর্যজনক ব্যাপার, যেটা নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারছিলাম না। এই কারণে এই ব্রিজটি পর্যটকদের কাছে প্রচুর দৃষ্টি আকর্ষণ করে। তাই তো আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি অনেক বৈদেশিক পর্যটকরা এটা দেখতে আসে। নিচে কিন্তু অনেক মাছ আছে সব, দেখো। এই ব্রিজে আসার জন্য ট্রেকিং করে সময় লাগে 2 ঘন্টা এবং ফিরে যাওয়ার সময় লাগে 4 ঘন্টা। মোটামুটি টোটাল 6 ঘন্টা মতন টাইম লাগে, কিন্তু নামাটা একটু কষ্ট কম হয়, কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হয়। টোটালি চড়াই রাস্তা ওঠার সময়। এটাই হলো ডবল ডেক লিভিং রুট ব্রিজ, যেটা 2তলা বিশিষ্ট, তাই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। কিন্তু দীর্ঘ সময় ধরে এই ফরমেশনটা হতে সময় লেগেছে, গাছের শিকড় দিয়ে, পুরো ন্যাচারাল। আর ওর ওপরে কয়েকটা কাঠ পেতে দিয়েছে। সামনে যে বড় গাছটা দেখা যাচ্ছে, এই গাছের শিকড় দিয়েই কিন্তু এই 2তলা বিশিষ্ট ব্রিজটা বানানো হয়েছে। এই ব্রিজটি মানুষের দ্বারা নির্মিত হলেও এটি কিন্তু পুরো ন্যাচারাল। এতটা হেঁটে এসেছি, এখানে বয়স্ক মানুষরা কিন্তু পারবে না, তবে কয়েকটা বয়স্ক মানুষ দেখলাম, মানে এখানে ট্রেকিং করে আসছে। তবে মনের জোর থাকলে সব পারা যায়, মনের জোর হচ্ছে সব থেকে বড় জোর। শিকড় দ্বারা নির্মিত এই ব্রিজের ওপরে 2 জনের বেশি অ্যালাউ নেই, কারণ কি, যাতে না এই শিকড়গুলো ছিঁড়ে যায়। এই যে কংক্রিটের রাস্তাটা, এটা কিন্তু সেই 2019 সালে নির্মাণের কাজ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 2020 সালে, যেটা এই বোর্ড দেখে আমরা জানতে পারলাম। আমরা যেহেতু শেষের পথে চলে এসেছি, তাও দেখতে পাচ্ছেন ওপরে যে তারগুলো গেছে, এখনও অতটা উপরে উঠতে হবে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই যে মানুষগুলো উপরে উঠছেন, এটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা চড়াই রাস্তা। তবে ফেরার পথে একটাই কথা বলবো, আপনারা যারা আসছেন হুটপাট করবেন না, ধীরে ধীরে যান। যদি কোনোভাবে পা পিছলে যায়, একটা কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে। যাই হোক, আমাদের ফিরতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আমাদের পা এতটাই যন্ত্রণা করছিল যে বারবার বসে পড়ছিলাম। যাই হোক, আমাদের এটা কমপ্লিট করতে মোট 7 ঘন্টা টাইম লেগেছিল। আকাশে চাঁদও উঠে গেছে, আর ওই দিকটা দেখো কি অবস্থা, দেখছো? সন্ধে হয়ে গেছে, আমরা এত অন্ধকারে যাবো কি না, কী করে যাই না এই পাহাড়ি রাস্তায়, মাথা কিছু কাজ করছে না। এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখে বেরিয়ে গেছি, আর রাস্তা দেখো কি খারাপ। আমার লাইফের ফার্স্ট টাইম, এখন 5:30 বাজে, আর পাহাড় মানে প্রচুর অন্ধকার হয়ে যায়। এখানে একটা তাও লাইট জ্বলছে, দেখো রাস্তা কত খারাপ, পুরো অফ রোড। এটা আমি জানি না কি করে পৌঁছাতে পারবো। ঠাকুর ঈশ্বরের নাম করে যাচ্ছি, কারণ সামনে প্রচুর চড়াই রাস্তা, প্রচুর। আমার লাইট যদি এরকম সাথ দেয়, আমি চলে যেতে পারবো, কারণ আমার লাইটে এক্সট্রা কোনো, ওই বাইকে কোনো এক্সট্রা লাইট লাগানো নেই। দেখো কি অবস্থা, পুরো অফ রোড। এই শেষ, এইটা তোল 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 তোল।
থ্যাংক ইউ ভাইয়া। छोड़ दीजिए। আমাদের ম্যাপ কাজ করছে না, নেটওয়ার্ক কিছু কাজ করছে না। আমাদের হোটেল বুক করা আছে চেরাপুঞ্জিতে, কিন্তু এখানে এত রাস্তা অলিগলি আমরা বুঝতে পারছি না আমরা কোথায় যাব। আমার সত্যি বলছে আমার গাড়ি জোরে চালাতেও ভয় লাগছে, কেন পাহাড়ে প্রথমবার আমি এইরকম রাত্রে গাড়ি চালাচ্ছি। আর এই আমার ডান হাতে একদম কয়েক হাজার ফুট খাদ, যখন এসেছিলাম তখন দেখেছি। কিন্তু রাস্তা ভালো হলেও রাস্তায় কোনো জনপ্রাণী নেই। এসেছে যাক, নেটওয়ার্ক মিলেছে। সবাইকে সাজেস্ট করবো রাতে পাহাড়ে গাড়ি চালাবে না, আমার ব্যক্তিগত ডিসিশানে। কারণ কি রাতে কেন এই যে টার্নিংগুলো থাকে না ব্যাঁকে ব্যাঁকে, আমরা যা বুঝতে পারি না। এই যে নৈখালিকায় যে ফলসটা আছে এই দিকটা আমাদের হোটেল। ওই हिल्स वैली कैंप साइट यही है ना? अच्छा अच्छा ठीक है। बाइक कहाँ पार्किंग करे? ऊपर ওই ক্যাম্প সাইটে আজকে থাকবো। বাবা, ও কোথায় থাকবো আজকে? এই দেখো নিচে ক্যাম্প আর আমাদের এইরকম থাকার জায়গা। কেউ নেই চারধারে, লাভলি। আজ আমরা এই ক্যাম্পে থাকবো। ও বাবা, বহুত ঠান্ডা লাগবে তো। জীবনের সেরা এক্সপিরিয়েন্সটা আজকের করব। दोनों कैंप नहीं, एक ही कैंप? एक कैंप कौन सा, ये वाला? যে টেন্টের মধ্যে, টেন্টের ভিতরে এই খাবার অর্ডার করেছি, এই দিয়ে গেছে। মেঘমাই ট্রিপ থেকেই টেন্ট বুক করেছি। এই খাবার একদম অন্ধকার, আর এই হচ্ছে আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছি। মোবাইলে ট্রাইপড ছিল, ট্রাইপডে সেট আপ জ্বালিয়ে এই এখন খাওয়া দাওয়া হচ্ছে টেন্টের মধ্যে। টেন্ট বুক করেছি, টেন্টের মধ্যে খাবার অর্ডার করলাম, দিয়েছে। খাবার সত্যি দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট।